নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গ্রিন মুগ টিক্কি। এই জন্য আমি 100 গ্রাম মুগ কলাই বা তরকার ডাল বা গ্রিন মুগ যাই বলেন না কেন সেটাকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে এই ডালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জলটা ছেঁকে নেব। 2-3 বার এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে। ভালো করে রগড়ে নিচ্ছি। ডাল ধুয়ে জল ছেঁকে বার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে দিয়ে দেব। এর মধ্যে আরও দেবো আদা আর কাঁচা লঙ্কা। ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু পুরো মিহি করে পেশাই হবে না। দিয়ে দিচ্ছি আদার টুকরো, অল্প একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। আধ বাটা করলে যেরকম হয় ঠিক সেরকমভাবেই আমি ডালটাকে বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে। এবারে খুলে দেখাচ্ছি কেমন পেস্ট হয়েছে। দেখুন কেমন এখনও দানা দানা রয়েছে। এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে মেশাবো আরও কয়েকটা জিনিস। ঢালা হয়ে গেছে বাটির মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি একটু কালো জিরে। দিলে একটা সুন্দর সেন্ট হয়, খেতেও ভালো লাগে। এরপর বাইন্ডিং করার জন্য এর মধ্যে দিয়ে দেব বেসন। আমি এখানে 1 বাটি বেসন ব্যবহার করছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে কোনো জল ব্যবহার করছি না। ডালের মধ্যে যেটুকু জল রয়েছে সেই জল দিয়েই আমি এটাকে মাখার চেষ্টা করছি। খুব বেশি পাতলা কিন্তু এটা মাখা হবে না। বেশ একটু আঠালো মাখা হবে। দেখুন কেমন মাখা হয়েছে। হাত দিয়ে মাখলে ভালো হয়। শেষটায় এইজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে কোনো রকম ডেলা না থাকে। বেসনটা অনেক সময় ঠিক করে মেশে না, সেই কারণে শেষে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল চারপাশে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। খুব বেশি তেল এখানে দেওয়ার দরকার নেই। তেলটাকে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। এবারে যে ডাল মাখা বা ব্যাটার যেটা বানালাম সেটাকে অল্প অল্প করে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। ঠিক যেভাবে বড়ার জন্য আমরা অল্প অল্প পরিমাণে দিয়ে দিই ঠিক সেই রকমভাবেই দিয়ে দেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। হাত দিয়ে করলে কাজটা সহজ হবে। একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি কারণ এটাকে যখন পরে চেপটে দেব তখন আরেকটু জায়গা লাগবে, সেই কারণে একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি। চারপাশে এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু আঠালো হয়েছে তাই চামচ থেকে নামাতে একটু অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি হাতের সাহায্যে পরেরগুলো করছি। এইভাবে যদি মাখা না হয় তাহলে কিন্তু ঠিকমতো ভেতরটা ভাজা হবে না। এটা খুবই সুস্বাদু একটা খাবার এবং হেলদিও বটে। চটপট বানিয়ে নেওয়া যায়, খুব বেশি জিনিসপত্র লাগে না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা সহজে বানিয়ে নেওয়া যায়। এবারে আস্তে আস্তে আমি এক পিঠ হালকা হয়েছে বলে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি, দিয়ে একটু চেপটে দিচ্ছি। কারণ চেপে না দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে, যেহেতু উঁচু হয়ে রয়েছে। সব অংশ ভালো করে ভাজা হবে না। তাই উল্টে দিয়ে চেপে দিচ্ছি। তবে খুব বেশি পাতলা করার দরকার নেই। এবারে ওপর থেকে চামচে করে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে বড়াটা বা টিক্কিটা বেশ ক্রিপসি হয়। সন্ধেবেলার টিফিন হোক বা সকালের কোনো টিফিন, এটা আপনারা সহজেই করে ফেলতে পারেন। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি।
কারণ হাই ফ্লেমে দিয়ে দিলে ওপরটা ব্রাউন হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে হলে ভেতরটা ভালো করে সেঁকা হবে। সব কটাকে উল্টিয়ে নিয়েছি, এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের বুঝে ব্যবহার করবেন। যখন দেখবেন একটু শুকনো হয়ে আসছে তখন ওপর থেকে তেল ছড়িয়ে দেবেন, দিয়ে ভেজে নেবেন। দেখুন কেমন ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে ভাজাটা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তাহলে দেখুন কত সহজেই এটা বানানো গেল। সবকটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন ব্রাউন কালার এসে গেছে। খেতেও হবে খুব সুস্বাদু। গরম গরম সসের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগবে। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।